অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। ইতিমধ্যেই সকল পদ থেকে তিনি সরে গেছেন। আজ রাষ্ট্রপতি নির্বাচন এবং এই নির্বাচনের পরপরই আগামীকালকে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতির শপথ গ্রহণ এবং দায়িত্ব গ্রহণ। তবে ধারণা করা হচ্ছে এবং এটা মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলি আহমেদ এই দুজনে প্রার্থী রয়েছেন। বিএনপির পক্ষ থেকে বা সরকার দলীয় পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট থেকে কর্নেল অলি আহমেদ এই দুজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, যা সর্বশেষ নির্বাচন কমিশন এই দুইজনের মনোনয়ন বৈধতা ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ সব চূড়ান্ত করে। আজ ২টা থেকে ৫টার মধ্যে জাতীয় সংসদ ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই ফলাফল অনুযায়ী আগামীকাল দায়িত্ব গ্রহণ করবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গতকালকে এই সকল কথা বলছিলেন, তিনি মিটিংয়ে অর্থাৎ সরকার দলীয় এমপিদের সামনে, তখন তিনি কান্নাজড়িত কণ্ঠে সবার সাথে বিদায় নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আমি চাই আপনাদের সবার সাথে মিলেমিশে কাজ করতে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বুঝতে পেরেছেন যে একজন রাষ্ট্রপতি হওয়া মানে সকল সংসদ সদস্যদের সাথে সচরাচর বা মন চাইলেই কথা বলা কিংবা দেখা করা যায় না। তার কিছু নিয়মকানুন, কিছু প্রোটোকল রয়েছে। তাই এই আবেগঘন মুহূর্তটি তিনি আসলে ধরে রাখতে পারলেন না। তাই সকলের সামনেই কেঁদে দিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন।